রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা এইভাবেই শুরু করতে হলো। এই ক্লিপগুলো যেগুলো দেখছো আর কি ভিডিওর, এগুলো হচ্ছে আর কি সোমবারে নেওয়া। তো সোমবারে ওইদিকে মানি প্ল্যান্টটাকে একটু শেপটা ঠিকঠাক করার ছিল, সেটাকে করেছিলাম। প্লাস এই দেখো, এই ওয়ালটাতে তো অন্য রকম একটা ছিল, তো সেটাকে সমস্ত খুলে টুলেছি, দিয়ে এখানে একটা অন্য কিছু করার প্ল্যানিং আছে। তোমাদেরকে বলছিলাম না ঘর সাজানোর অনেক কিছু অর্ডার দিয়েছি, তো সেগুলোই তো আসবে। তো ভাবলাম খুলে যতক্ষণ ফেলতেই হবে তাহলে খুলে ফেলি। আর দেখেছো ওখানে আঠার কীরকম দাগ হয়ে গেছে, ওই জন্য আঠা দিয়ে আর সেইভাবে কিছু লাগাবো না। আর ওইদিকে যে আর্টিফিশিয়াল লিফগুলো থাকতো সেগুলো আপাতত এনে এইদিকে সোফার এখানে দিয়েছি, তারপর জানি না অন্য কোথাও দিতে পারি, তবে আপাতত ওইখানেই রেখেছি। তো এইগুলো সমস্ত করেছিলাম হচ্ছে সোমবারে। আর এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো তোমাদেরকে তো দেখালাম সোমবারে কি কি কাজ টাজ করেছিলাম, আর আজকে হচ্ছে মঙ্গলবার, যার জন্য ঘরটা একটুখানি এলোমেলো। ঘর ঠিক না, মানে আশপাশের সাজানো গোছানোগুলো একটু এলোমেলো আছে। তো সেগুলো সব জিনিসপত্রগুলো এক এক করে আসুক, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেটা নির্দ্বিধায় আমাকে বলতে পারো, আমি অবশ্যই, যদি সেটা আমার কাছে অ্যাপ্লাই করা যায়, অবশ্যই অ্যাপ্লাই করব। তো প্রত্যেক দিন সকালে যেরকম উঠি তো সেরকম উঠে পড়েছি, তারপর ফ্রেশ হয়ে গেছিলাম হচ্ছে একটুখানি ছাদে। এখন করে তো ঠান্ডা অনেকটাই কমে গেছে, সকাল সকাল রোদও উঠে পড়ছে, বেলা বাড়লে তো মোটামুটি গরম লাগছে, সোয়েটার পরে অতটা কাজ করা যাচ্ছে না। তো সকালবেলা এসছিলাম এই যে ছাদের গাছগুলোকে একটুখানি দেখতে। এরা আর মোটে মানে ধরো 2-3 সপ্তাহ কি খুব বেশি হলে হয়তো 1 মাসের সঙ্গী। তারপরেই এখানে অনেক গাছগুলো ফুল দেওয়া বন্ধ করে দেবে, আস্তে আস্তে কিছু গাছ হয়তো মারাও যাবে। তো এই যে শীতকালে আমার ছাদের সৌন্দর্যটা, এটার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি কখন ছাদে এত ফুল টুল করবো। তবে জানো তো এইবার ভেবেছি কিছু গরমের ফুলও করব। তো গরমকাল আসুক তারপরেই আর কি সমস্ত নার্সারি থেকে এনে করব। তো সকালে আরও ছাদে আসার কারণ হচ্ছে কিছুটা আমার ধনেপাতা লাগবে রান্নার জন্য। এখন জানো তো টুকটাক রান্নার জন্য ধনেপাতা আর কিনতে লাগে না, সেটা গাছ থেকেই হয়ে যায়। তবে আলাদা করে যদি ধনেপাতাটা খেতে হয় তখন একটুখানি ওই 5-10 টাকার কিনে আনতে হয়। তো ওদিকে তো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই দেখো আজকে করব হচ্ছে চুনো মাছের চচ্চড়ি। তো তোমরা অনেকেই বলো হচ্ছে বেগুন লম্বা করে কাটতে, দেখো তো আজকের কাটাটা ঠিক আছে কি না। তো এখানে পেঁয়াজকলি আর বেগুন গতকাল রাতেই কেটে রেখেছিলাম, ওখানে মুসুরির ডাল করব, ডালটাও ধুয়ে রেখেছি। আর এই যে চুনো মাছ, তো এটাকেও ফ্রিজ থেকে বার করা হয়ে গেছে, তো ঠান্ডাটা অনেকটাই কেটে গেছে। এবার জাস্ট ঝমঝম করে সমস্ত কিছু রেডি করে আর কি রান্নাটা শুরু করতে পারলেই হলো। সকালবেলা জানো তো যতই আর কি দেরি করে আসি বা তাড়াতাড়ি করে আসি, ওই কৌশিক বেরোনোর মুহূর্তে যেন একটা হুটোপাটা লাগতেই থাকবে। কারণ দেখবে এটা সেটা করতে করতে কী করে যে দেরি হয়ে যায় আমি সেটাই মাঝে মধ্যে টের পাই না। যেদিনকে ধরো দেরি হয়ে গেছে, কিন্তু যেদিনকে হয়নি সেদিনকেও দেখি সেই শেষের দিকে গিয়ে হুড়োহুড়ি লেগে যায়। তো এখানে যা যা আর কি গতকাল তো কিছু অনেকগুলোই কেটে রেখেছিলাম, আর টুকটাক যা লাগবে তো সেগুলো এখন সমস্ত এখানে কেটে নিয়েছি। আর আজকে না মাছটাকে ওইভাবে আর ম্যারিনেট করে করলাম না, আজকে খুব ইচ্ছা করলো মাছগুলোকে আগে তেলে একটুখানি ভেজে নেই তারপরেই বানাবো। রোজ রোজ একঘেয়ে একই রকম তো খেতে ভালোও লাগে না। তো এখানে দেখো মাছগুলোকে একটুখানি বেশি করে তেল দিয়েই আমি ভাজছিলাম আর কি। ছোটো মাছ তো যদি কড়ার সাথে লেগে যায়, তো একদম হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর লাল লাল করে ভাজলাম না, কারণ একেই তো ছোট্ট মাছ, বেশি কড়া করে ভাজলে না অনেক সময় দেখবে শক্ত হয়ে যায়। তো সেই জন্যই এইভাবেই ভেজে নিয়েছি। তো চলো এবার যা যা কেটেছি আর কি, পেঁয়াজকলি বেগুন আলু সমস্ত কিছু দিয়ে তরকারিটা বসিয়ে দিই। তবে তার আগে এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুনটাই আর কি ফোড়নে দিয়েছিলাম, দিয়ে তারপরে ওই বললাম না আলু বেগুন আর পেঁয়াজকলি ছিল, তো সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মাছ দিয়ে এটাকে বসিয়ে দিলেই হয়ে যাবে। এই সকালবেলাটার এই তাড়াহুড়োটা কেটে গেলে জানো তো আমার সারাদিনে কাজ থাকে অনেক, কিন্তু এরকম তাড়াহুড়োটা থাকে না যেটা এই সকালবেলা থাকে। আর আমিষের দিনে অতটা অসুবিধা বলতে গেলে বেশি হয় নিরামিষের তুলনায়। কারণ কি বলতো, আমিষে দেখবাই একবার এই মানে কড়াতে হাত দেওয়া, তারপরে ওখানে রান্নাঘরের কৌটোগুলোতে হাত দেওয়া, এই করতে করতে কিন্তু অনেকবার হাত ধোয়া লাগে। আর যেটাই শীতে কিন্তু একটুখানি বেশি কষ্টকর, কারণ দেখবে আমাদের কিন্তু রান্নাঘরে ঢুকলেই জলের কাজই বেশি থাকে। ওই রান্নাঘরে ঢুকবো, সব কাজ করব, আর জলে হাত দেবো না, এটা তো হতেই পারে না। তো ওইদিকে মাছটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মুসুরির ডালটা সিদ্ধ করতে দিয়েছি। আর এই দেখো আজকে কৌশিককে টিফিনে দেবো হচ্ছে, মা করেছিল ভাজা পুলি, তার সাথে পাটিসাপটা, আর ওদিকে সিদ্ধ পুলি রয়েছে। তো সিদ্ধ পুলি কৌশিক অতটা খায় না, তো ওই জন্য ওকে ভাজা পুলি আর পাটিসাপটাই দিয়েছিলাম। এই দুটো খেতে ও ভালোই বাসে।
আর এইদিকে দেখো মাছের চচ্চড়িটাও হয়ে গেছে, আর ওপর থেকে ওই গাছের ফ্রেশ ধনেপাতা দিয়েছিলাম, এত সুন্দর গন্ধ ছিল না কি বলবো। আর আজকে আমি যেদিনকে ভিডিওটা তোমাদের সাথে আর কি আপলোড করছি, আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, তো কালকে কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো আছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদেরকে আগেই বলে দিচ্ছি কালকে আর কোনো ব্লগ আপলোড করব না, তবে ভিডিও শ্যুট করে রেখেছি, সেটা তোমাদের সাথে আবার আর কি শুক্রবার দিয়ে শনিবার দিন শেয়ার করব। তো ওইদিকে সমস্ত কিছুই হয়ে গেছিলো, এইবার এইদিকে শুধু রুটি। আর জানো তো আমার এই যত তাড়াহুড়ো লাগে এই রুটি করার সময়, তখন যেন মনে হয় গ্যাসের ফ্লেমটা যা চড়ে জ্বলছে যেন জোরটা ডবল হয়ে যায়, রুটিগুলো যাতে গ্যাসের সামনে ধরলেই একদম ফুলে ফুলে বেরিয়ে আসে। তো কৌশিককে যে কটা রুটি দেওয়ার না ওকে দিয়ে দিয়েছি, ও বেরিয়েও গেছে। আর এখানে এখন যে রুটিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমার আর বাপির রুটি, তো সেগুলোই এখন ধীরে সুস্থে এখানে করছিলাম। বললাম না ওই রুটি করার সময় তাড়াহুড়ো লেগে যায়, তো কৌশিককে প্রথমে 4টে মতো রুটি তাড়াতাড়ি করে ওকে প্যাক করে আগে দিয়ে দেই, তারপরে আবার ধীরে সুস্থে বাকি রুটিগুলো করি। তো এইদিকে রুটিটা কটা সব হয়ে গেছে, দিয়ে এইখানে হচ্ছে মুসুরি ডাল তখন সিদ্ধ করলাম না, তো সেটাকেই এখানে হচ্ছে ফোড়ন দিয়ে নিচ্ছি। সংসারে দেখবে এত পরিমাণ কাজ থাকে না, সব কাজের কিন্তু হিসাব সবাইকে দেয়া যায় না, যার জন্য অনেকেই মনে করে যে সংসারের কাজ তো বাড়িতে বসে কাজ, এতে আর কি খাটনি লাগে, কিন্তু ওই যারা আমরা করি তারা টের পাই। তো এইখানে হচ্ছে গতকাল ওই মৌরি ভিজের জলটা ছিল, তো সেটাকেই না একটুখানি উষ্ণ গরম করে খাচ্ছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, কারণ সংসারের সব দিক ব্যালেন্স করার সাথে সাথে কিন্তু নিজেকেও ব্যালেন্স করতে হবে। আর দেখবে স্পেশালি আমরা বাড়ির বউরা কিন্তু কখনোই ভালো হতে পারি না, আমাদের মধ্যে থাকে হচ্ছে প্রচুর খুঁত, এত খুঁত থাকে যে তার মধ্যে যদি কিছু ভালো থেকেও থাকে না সেগুলো কিন্তু চাপা পড়ে যায়। তাই এই সব মানে সংসারে থাকতে গেলে সব দিক মেনটেন করার সাথে সাথে কিন্তু নিজেকেও মেনটেন করতে হবে, না হলে নিজে অসুস্থ হয়ে পড়বো, নিজের শরীর খারাপ হবে। তো এইভাবেই মানে সব কাজের মধ্যে নিজেরও যত্নটুকু নেই। আসলে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে কিভাবে আমি সব মেনটেন করি, তো এই যে এইভাবে দেখলে না কাজের ফাঁকে ফাঁকে এইভাবেই আমি সমস্ত কিছু মেনটেন করে নিই। তো আমি জানি আমাকে একটা করতে হবে, কারণ দেখো সারাদিনে সবার জন্য প্রচুর সময় দিতে পারছি, ঘরের কাজ করতে গিয়েও সময় দিতে পারছি, কিন্তু নিজের যত্নের দিকটা কেন বলো তো সময় দেবো না? হ্যাঁ, এইগুলো আগে আমি সত্যি কথা বলতে ইগনোর করতাম, কিন্তু ইগনোর করে দেখেছি দিনের শেষে আমারই শরীর খারাপ হয়। আর যখন আমার শরীর খারাপ হয় তখন আমি কিন্তু পাশে চট করে কাউকে পাই না, কারণ দেখো আমার মা হয়তো একই জায়গায় থাকে, কিন্তু মা তো সবসময় আসতে পারে না। আবার দেখো কৌশিককেও তো বাইরে বেরোতে হবে কাজের জন্যে, তো তারপর আমি যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকি তো তখন আমাকে কে দেখবে? তো এই সব চিন্তাভাবনা করেই বলতে পারো এখন একদম মানে যেভাবে সংসারের সমস্ত কাজ মেনটেন করি সেইভাবে কিন্তু নিজেকেও মেনটেন করার চেষ্টা করি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর কি স্কুটিটা তো রবিবারে বেরিয়েছিল, তারপর থেকে তো আর বেরোবে না, ও আবার বেরোবে সামনের রবিবার। তো এই স্কুটিটার পিছনে হচ্ছে দুটো কাজ, কৌশিকের কাজ হচ্ছে চালানো, আর আমার কাজ হচ্ছে এটাকে মানে পরিষ্কার একটু ধুলোটুলোগুলো পরিষ্কার করে আবার হচ্ছে কভারটা পরিয়ে রাখা, কারণ রবিবারে রাত্রে যখন ঢোকা হয় তখন তো আর এগুলো করা হয় না। আর তারপরে আমাকে সোমবার নয় মঙ্গলবারের দিকে এটাকে করেই রাখতে হবে, না হলে আমাদের এদিকে যা কালি পড়ে, ওই দেখবো গাড়ির সিট ফিট সব এমনিই কালো কালো হয়ে যাচ্ছে চারিদিক দিয়ে। তো এখানে তারপরে ওপরে এসে একটু চোখ মুখটায় জল দিয়ে নিলাম, কারণ এখন করবো হচ্ছে স্কিন কেয়ার। আর স্কিন কেয়ারটা না দেখবে মানে স্কিনটা ড্রাই থাকলে না ঠিক করা যায় না, মানে দেখবে যে ক্রিমগুলো আমরা অ্যাপ্লাই করি না সেটা চট করে ব্লেন্ড হতে চায় না। তো সেই জন্য না দিনের মাঝখানে যদি আমার কোনো ক্রিম অ্যাপ্লাই করার থাকে না, আমি এইভাবে একটুখানি স্কিনটা ভিজিয়ে নিই, তারপরেই করি। আর এইদিকে দেখো জানলা খুলতে না খুলতেই দেখি দেখো কী হারে কালি বেরোচ্ছে। আর এখন যে মিলটা দেখতে পাচ্ছ না, এটা আমাদের বাড়ির থেকে একটুখানি দূরে, এই মিলটায় সম্ভবত সয়াবিন তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ একদম শিওর ওই মিলটা সয়াবিনের, আমি সামনে দিয়ে 2-3বার গেছিও। তো আর কি হবে, ওই সব দেখে তো লাভ নেই, ঘরের কাজ অনেক পড়ে আছে, তো সেগুলো এক এক করে করতে হবে। আর সত্যি কথা বলতে আজকে না মনটা ভীষণ খারাপ লাগছিল, তো সেই জন্য দেখলাম যে মন খারাপ নিয়ে তো বসে থাকলে হবে না, নিজেকে কাজের মধ্যে এনগেজ করে রাখি, তাহলে মন খারাপটা অতটা আর পাত্তা পাবে না। তো সেই জন্য আগে নিজেকে স্কিন কেয়ারটা দিয়ে শুরু করলাম। আর জানো তো যখনই আমার এইরকম মন খারাপ থাকে না, এমনি সময় দেখবে খুব একটা আমি আর কি টিভি চালিয়ে কাজ করি না, কিন্তু যখন দেখি প্রচণ্ড মন খারাপ লাগছে, একটা মানে মনের মধ্যে কি বলবো সব কিছু নিয়ে একটা দ্বন্দ্ব চলছে, তখন কিন্তু আমি এরকম গান চালিয়ে কাজ করি। তো এখনও অবধি চালাইনি, এর পরেই চালিয়েছিলাম। তো তখনই না এইভাবে গান চালিয়ে কাজ করি। গান চালিয়ে কাজ করলে দেখবে মাইন্ডটা কিন্তু অনেকটা ফ্রেশ থাকে, কারণ গান এমনই জিনিস না তুমি না চাইলেও কিন্তু তোমার ঠোঁট দুটো নড়ে উঠবে, তুমি একটু হলেও গুনগুন করে গাইবে। তো সেই জন্যেই গান চালিয়েই কিন্তু কাজগুলো আজকে সব করেছি। আর মাঝখানে না চুলে একটু হেয়ার টনিকও অ্যাপ্লাই করে নিয়েছি। তো অনেকেই লিঙ্ক চাইছো, লিঙ্ক দেখো আজকের ভিডিও ডেসক্রিপশান বক্সেও আমি ট্যাগ করে দিয়েছি। তো খুব একটা বেশি দাম না, একবার ট্রাই করে দেখতে পারো।
আশা করছি তোমাদেরও অনেকটাই হেল্প হবে। তো এইদিকে এইবার ওই দেখো গান চালিয়ে দিয়ে এইবার হচ্ছে কাজ করছি। তো ঝটপট বলো তো এইটা কোন গান চলছে? এই গানটা জানো তো আমার খুব পছন্দের, বেশ একটা মনের মধ্যে কীরকম যেন শান্তি কাজ করে, গানটা আমার খুব পছন্দের। তো সেই পছন্দের গানগুলো এখানে চলছিল আর এদিকে আর কি কাজ করছিলাম। কি বলো তো, অন্যদিন গান চালালেও না ফোনে চালাই, তো আজকে কি মন হলো না, ফোনের আওয়াজটা ঠিক ভালো লাগছে না, আর একটুখানি জোরে গানটা দরকার। তো সেই জন্যই আজকে আর কি টিভিটা চালিয়েছি, যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি আমার মাথার মধ্যে স্থান পেতে না পারে। যদিও স্থান পেয়ে যায়, যাতে এই গানের তোড়ে তোড়ে সমস্ত কিছু বেরিয়ে যায়। আর দেখবে সংসারে থাকতে গেলে যত না আমরা পজিটিভ দিকগুলোকে বেশি অ্যাকসেপ্ট করতে পারি, তার থেকে দেখবে নেগেটিভিটিগুলো আমাদের মধ্যে আর কি খুব বেশি করে যেন চেপে বসে না। দেখবে তোমাকে যদি কেউ 10টা ভালো কথা বলে না, তুমি জানা আনন্দ পাবে। তোমাকে যদি কেউ একটা খারাপ কথা বলে, দেখবে সারা দিন মাথার মধ্যে ওই খারাপ কথাটাই ঘুরবে, যে কেন এটা হলো, আমি তো সবই করেছিলাম, কেন আমাকে এইগুলো শুনতে হয়। এইগুলো কিন্তু কম বেশি দেখবে প্রত্যেককেই শুনতে হয়। হাজারো কাজের পরেও প্রশ্ন ওঠে যে সারাদিন কী করা হয়, যে সব কিছু শেষ হয় না। কিন্তু দেখো, এটা যারা আমরা করি তারা বুঝতে পারি সারাদিন তো এক নাগাড়ে কাজ করা যায় না, মাঝে মধ্যে একটু ধীরে সুস্থেও তো কাজ করতে ইচ্ছা করে। সবসময় কি সারাদিন কি ছোটা যায়? তারপরে এই যে ঘরদোর পরিষ্কার রাখা, এই যে ধুলোগুলো পড়েছে, এগুলো কিন্তু চট করে ঘরে ঢুকলে কিন্তু কেউ দেখতে পাবে না, কিন্তু ধুলো তো পড়ে, সেগুলো কাছে গেলে দেখা যায়। আর এই যে কাজগুলো করতে গিয়ে যে সময়টা লাগে, সেই সময়টাই কাউকে হিসাব দেওয়া যায় না। তখনই দেখবে সবার মনে হয় যে ওই তো বাড়িতে ওই কটা লোকের রান্না, এই তো কাজ, তার জন্যও এত কিছু সারাদিন সময় লেগে যায়। আর তারপর যদি এরকম একার সংসার হয়, তাহলে তো দেখবে কাজও করতে হবে, আবার সবার প্রশ্নেরও উত্তর দিতে হবে। তো সেই জন্য বলবো, আমার মতো এরকম সমস্যা আমি জানি আমার চ্যানেলে, মানে আমার পরিবারেরও অনেকের আছে। তো তোমাদেরকে বলো, যখনই এরকম হবে না, চুপচাপ গান চালিয়ে কাজ করবে। গান যে কি ভালো একটা থেরাপি, আর তার সাথে এরকম হচ্ছে নিজের ঘরটাকে গোছানো। কারণ আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু নিজের সংসারটাকে সে যেটুকুই হোক না কেন, সে একটা ঘরই হোক আর দুটো ঘরই হোক, আমরা কিন্তু সবসময় চাই মনের মতো করে গুছিয়ে রাখতে। তো এই ঘর গোছানো, গান শোনা, এইসবের মধ্যে নিজেকে এনগেজ করে ফেলবে, তাহলে দেখবে আর কোনো কষ্ট ছুতে পারবে না। তো এইখানে দেখলে ওই লাকি ব্যাম্বো গাছটা আমাদেরকে দেখালাম না, ওর জানো তো এই টবটাকে আর কি রিপোর্টিং করার প্রচণ্ড দরকার। শেকড়গুলো না আস্তে আস্তে সব বাইরের দিকে বেরিয়ে আসছে, নিচের দিকে এত শেকড় হয়ে যাচ্ছে। তো ভাবছি একটা না একটু বড় সাইজের টব নিয়ে আসতে হবে। এই টবটা না গাছ আন্দাজে অনেকটা ছোট হয়ে গেছে, তো ভেবেছি একটা বড় টব আনবো, তারপরেই রিপোর্টিং করব। কি বলো তো, এই রিপোর্টিং জিনিসটা না যদি বর্ষাকালে করা যায় খুব ভালো হয়, কিন্তু এখন কি করব, বর্ষাকাল অবধি আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব না, তাহলে গাছটার ক্ষতি হয়ে যাবে। আর এইদিকে দেখো, লাকি ব্যাম্বোর যে সেই ডালগুলো কেটেছিলাম না, সেগুলোতে জলের মধ্যে রাখা ছিল, সেগুলোর থেকেও দেখলাম আজকে শেকড় বেরিয়ে গেছে। দেখে এত আনন্দ লাগে না, আর বলতে পারো এইগুলো নিয়েই আমি সারাদিন থাকি। মানে সারাদিন দেখবে সব কাজের মধ্যে ফোন ঘাঁটা বাদ দিয়েও কিন্তু একটুখানি মাঝে মধ্যে রিল্যাক্সেশন দরকার হয়, যেখানে নিজের পছন্দ মতো একটু সময় কাটানো যায়। আর সেই জায়গাটা আমার কিন্তু ফুলফিল করে হচ্ছে এই গাছগুলো। তো ওদেরকে জল দেয়া, ওদের রোদে দেওয়া, কার কটা পাতা বেরোলো, কার পাতা শুকোলো, এইসব দেখতে দেখতেই কিন্তু আমার বেশ ভালো লাগে। তো সকালে দেখলে না যে ডাল ভিজিয়েছিলাম, মুসুরির ডালটা, তো সেই ডাল জোয়া জলটাই এখানে তুলে নিয়ে এসেছি, আর তার সাথে এখন একটু নর্মাল জল মিশিয়ে একটু আর কি বেশি জলটা করে নিয়েছি। তো সেগুলোই সমস্ত গাছে এক এক করে সব দিয়ে দিয়েছি। আর এখন জানো টিভিতে কোন গানটা চলছে? এই যে এই গানটা, এটার সঙ্গে যেন এই গানগুলো যেন তো আগে ভালো লাগতো না, কিন্তু বর্তমান পরিস্থিতি, নিজের পরিস্থিতি ভেবে না এখন এই গানগুলোকে যেন বড্ড বেশি রিলেট করতে পারি, যে না এই গানগুলোর মধ্যে কিছু তো মানে আছে, যার জন্য সমস্ত এখনকার গান বাদ দিয়ে যেন পুরনো দিনের গানগুলোকেই বেশি করে শুনতে ইচ্ছা করে, যেন সেই গানগুলোর সাথে নিজেকে পুরোপুরি মেলাতে পারি। তো যাই হোক, দেখো এইদিকে তোমাদের সাথে এইসব গল্প করতে করতে কিন্তু আমার ডাস্টিংয়ের কাজ অনেকটা হয়ে গেছে। আজকে তো মঙ্গলবার, কালকে বুধবারে আর কিছু টুকিটাকি বাকি থাকলে সেগুলো করব। আমার তো বৃহস্পতিবারে করা যাবে না, শুক্রবারে সরস্বতী পুজো, এইসব করতেও ভালো লাগবে না। তো সেই জন্য না আজকে একটুখানি ভালো করেই করে রাখছি। আর এই দেখো অ্যাকোরিয়ামটার দিকে তাকালেই না বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। কতদিন দেখলে না কুল এনেছিলাম, জানো তো এইখানে ওই 4টে মতো কুল দিয়েছিল 10 টাকায়। কুলগুলো না এত কষ্ট খেতে, আমি যেন কত শখ করে নিয়ে এলাম কুলগুলো খাবো বলে, একখানা খেয়েছি, এত কোষো, তারপর থেকে আর খেতে পারিনি, রেখে দিয়েছি, একটু ঘরে থেকে থেকে ভালো করে পাকুক তারপরে খাবো।
তো চলো এইবার কিছু হচ্ছে তোমাদের সাথে কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে কাকলি দিদিভাই লিখেছো, খুব ভালো করেছো, ঘুরতে গেছো, সারাদিন সংসারের কাজে শেষে একটু ঘোরাফেরা খুব দরকার, এই সামান্য আনন্দগুলোই সারাদিনের ওষুধ বলতে পারো। হ্যাঁ গো দিদিভাই, তোমার সাথে এইটা আমি একমত। দেখবে সবসময় যে গন্তব্যের দরকার হয় তা কিন্তু না, কখনো কখনো নিজের প্রিয় মানুষটার সাথে কিন্তু দুপা হাঁটতেও বেশ ভালো লাগে, একটু গল্প করতেও ভালো লাগে। কিন্তু ওই যে সারাদিনের সংসারের কাজ এই সেই করতে করতে দেখবে সেই সময়টাই আর বার করা হয়ে ওঠে না। বিয়ের আগে দেখবে একটা ছেলে একটা মেয়ের মধ্যে যতটা পরিমাণ কথা হয়, যতটা আর কি গল্প হয়, সেটা কিন্তু বিয়ের পর অনেকটাই কমে যায় এই বলে না যে মানে সে করতে চাইছে না, কিন্তু সেই সময়টা আর হয়ে ওঠে না, তখন যেন থাকে প্রচুর কাজ। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল তৌহিদা বিবি আইটি থেকে, তো দিদিভাই লিখেছো, তুমি আমার ইন্সপিরেশন, যখনই আমার কাজ করতে ভালো লাগে না তখনই আমি তোমার বেশ কিছু ভিডিও দেখে নেই, দেখলেই যেন আমার মধ্যে কাজ করার ফুল এনার্জি চলে আসে। থ্যাংক ইউ গো, যে আমি আমার এই সাধারণ জীবনযাপন দিয়েও মানে তোমাদেরকেও এতটা এনার্জি দিতে পারি, এইটাই বলতে পারো মানে আমার ভিডিও করার সার্থকতা। তো এইভাবেই আমার পাশে থেকো। আর সুরভিদি লিখেছো, বেশ ভালো করেছো, মাঝে মাঝে এভাবে ঘুরতে বেরিয়েও মাইন্ড অনেকটা ফ্রেশ থাকবে। হ্যাঁ গো, ওই জন্যেই তো স্কুটিটাকে তাড়াতাড়ি কেনা, যে নিজেদের মধ্যে একটু সময় কাটাবো। তো এরই মাঝখানে না ওই বাড়িতে কীর্তন করতে আসে না, তো সেখানেই একটুখানি ওই চাল সবজি দক্ষিণে আর কি পুজো দিয়েছিলাম। তারপর ব্রেকফাস্টটা আমার কমপ্লিট করে এই যে এদিকে চলে এসেছি রান্নাঘরে। আজকে করবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এই যে মশলার মধ্যে নিয়েছি হচ্ছে জিরে, আদা, লঙ্কা, টমেটো আর একটু রসুন নিয়েছিলাম। তো এইটাই পেস্ট করে নেবো, দিয়ে একদম সিম্পলভাবে মাছের ঝোল করবো, আজকে আর বেশি রিচ করবো না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে শিল্পী নন্দী দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে এইভাবে চিলা আমিও মাঝে মধ্যে করি, খুব ভালো লাগে খেতে। হ্যাঁ গো, দেখবে খুব ভালো লাগে, আর স্পেশালি যদি একটু পাশে যদি টমেটো কেচাপ পাওয়া যায় তাহলে তো একদম জমে যাবে। আর কমেন্ট করেছিল হচ্ছে সুমনা দিদিভাই, মল্লিকা দিদিভাই, বিনীতা দিদিভাই কমেন্ট করেছে পুরো ব্লগটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল হচ্ছে রেখা মুখার্জি দিদিভাই, আর বন্দি পাখি আইডি থেকে অনেক দিন পর দিদিভাই কমেন্ট করেছো, কেমন আছো সুস্মিতা? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও, অনেক দিন পর তোমাকে কমেন্ট করলাম, রাগ করো না। না গো, তোমরা আমার হচ্ছে বড্ড কাছে, তোমরা দূরে থাকলেও আমার বড্ড কাছে, তো কাছের মানুষের ওপরে কি রাগ করে বেশিক্ষণ থাকা যায়? ওই হয়তো কিছুক্ষণের রাগ হয়, তারপরে আবার কিন্তু রাগটা গলে জলও হয়ে যায়। আর এদিকে জানো আজকে কাজের দিদি আসেনি, কারণ দিদির বলল বাড়িতে কে একজন মারা গেছে, তো সেই জন্য আজকে আসবে না। তো ওই জন্য কাল রাতের থেকেই সমস্ত বাসনই তো রেখে দিয়েছিলাম, কারণ এই রকম অ্যাক্সিডেন্ট তো ঝটপট তো বলে কয়ে আসে না। তো ওই রাতের বাসন সকালের বাসন সমস্ত কিছুই এখন একসাথে মেজে নিতে হচ্ছে। আর জানো তো আগে যে পিসি কাজ করতো না, সেই তার থেকে জানো তো এই দিদি আরও বেশি ভালো করে কাজ করে, মানে এটা সম্পূর্ণ নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, এই দিদির কাজ যেন আরও পরিষ্কার, মানে এত সুন্দর পরিষ্কার করে সমস্ত কিছু করে না, তারপরে আর আমাকে সেখানে হাতই দিতে হয় না। আর কমেন্ট করেছিল হচ্ছে মিঠুদি, আর কমেন্ট করেছিল সুলতা দাস আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে আমি তোমার নিউ সাবস্ক্রাইবার, প্লিজ একটু বলো আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে রানাঘাট, তোমার বাড়ি কোথায় অবশ্যই জানিও। আর কমেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই, সম্পিতা দিদিভাই, রাখি দিদিভাই, প্রীতি সাহা। আর কমেন্ট করেছে হচ্ছে মুস্কান লাইফ আইডি থেকে দিদিভাই, মেঘাস ওয়ার্ল্ড থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব খাটনি করো বোঝাই যায় ভিডিওতে। হ্যাঁ গো, ভিডিওতে এই যে আমরা মেয়েরা তো মেয়েদের ভিডিওগুলো বেশি দেখি, আমরা মেয়েরা রিলেট করতে পারি যে কার বাড়িতে কতটা কাজ, কিন্তু ওই দুঃখের বিষয় বাড়ির লোকগুলোই বুঝলো না যে বাড়িতে কতটা কাজ থাকে। আর তুমি লিখেছো না যে জব করার কথা, সত্যি কথা বলতে সত্যিই আমার জব করার ইচ্ছা ছিল, এবং যদি এই মুহূর্তে যদি আমি জব পাইও না আমি করব, কিন্তু ওই পরিস্থিতি আমার জব পাওয়া মানে জব করার মতো না, কারণ ওই 9টা 5টার ডিউটি মানে আমাকে বাড়ির সমস্ত কাজ ছেড়ে তারপর যাও আমার পক্ষে সম্ভব না। তারপরে ধরো বাপি বাড়িতে একা থাকে, সেখানেও একটা টেক কেয়ারের ব্যাপার থাকে। তো এই মুহূর্তে মানে ইচ্ছা থাকলেও উপায় নেই, এটাই বলতে পারো। আর কমেন্ট করেছিল হচ্ছে মানুষ মেলোডি থেকে বনু, আর কমেন্ট করেছিল হচ্ছে আর্মি ফৌজান প্রীতি আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল বাংলাদেশি ব্লগার আইডি থেকে একজন দিদিভাই লোপামুদ্রাদি। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থাকো। কদিন আমার ভিডিও দিতে না একটুখানি দেরি হয়ে যাচ্ছে, তো প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে নিও।
তো তারপরে দেখো আজকে গাছ থেকে হতে দেখলে অনেকই ফুল তুলেছি, তো সেই ফুল দিয়েই ঠাকুরকে মনের মতো সাজিয়ে নিয়েছি। আর এই যে কুন্দ ফুলগুলো দিয়ে দেখলে না ঠাকুরের ওখানে পুজো দিলাম, তো সেগুলো তো সব গাছ থেকে তুলেছিলাম। আর জানো তো গাছের আর কি টবের নিচের দিকে না অনেক ফুল মাটিতে পড়েছিল, তো সেগুলোকে না ওইভাবে ফেলে রাখতে বড্ড কেমন যেন লাগে, তো সেই রকম ফুলই কিছুটা তুলে এনেছিলাম, এই ঘরটাতে একটুখানি সাজালাম। দেখবে ঘরে যেতে আসতে এই জায়গাগুলো যখন চোখে পড়ে না, ওরকম যদি আর কি সত্যিকারের ফুল থাকে তখন কিন্তু বেশ লাগে। তো আজকে তো শ্যাম্পু করেছিলাম, সকালে তো দেখলে টোনার অ্যাপ্লাই করেছিলাম, তো শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসে না আগে পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ এই স্নানের পর স্কিন কেয়ার করতে না আমার অনেকটা সময় চলে যায়। তো ভাবি অতক্ষণ পুজোটা না দিয়ে থাকবো, ওই জন্য কোনো রকমে মাথাটা একটু সামনেটা আঁচড়ে আগে পুজোটা দিয়ে আসি। তারপর এসে এই যে চুলটাকে শুকিয়ে নিলাম। আর জানো আজকে দেখো শ্যাম্পু করেছি, শ্যাম্পু করলে কিন্তু ন্যাচারালি চুল অনেক ওঠে। আমার আজকে সব মিলিয়ে মনে হয় 7টা না 8টা চুল উঠেছে। ভাবো এরকম যেন দেখাও একটা খুব সৌভাগ্যের ব্যাপার। মানে টোনারটা আমার, টোনার বলছি হেয়ার টনিকটা আমার এত কাজে দিয়েছে না কি বলবো তোমাদের। আর এই তো এখন এখানে হাতে এই যে আমার ফেভারিট ময়েশ্চারাইজার, সেটা হচ্ছে এমক্যাফেনের বডি লোশন। এটা এত সুন্দর না, এর সম্পর্কে যতই বলবো ততই কম বলা হবে। আর জানো তো অনেকক্ষণ লং লাস্টিং করে, আর বেশ অনেকক্ষণ অবধি কিন্তু হাতে একটা সুন্দর গন্ধও থাকে। তো সমস্ত কিছু স্কিন কেয়ার কমপ্লিট, তারপরে নিচে গিয়ে লাঞ্চ কমপ্লিট করে এই যে কিছু ফল কেটে নিয়েছিলাম। আজকে জানো তো কিউইটা আগের দিন নিয়ে এসেছিলাম, ঠিক ভালো না, কেমন যেন একটু বেশি শক্ত শক্ত, আর তার সাথে কিছু বেদানাও নিয়েছিলাম। তো রোদে কিন্তু এরকম আর কি ফল খেতে বেশ লাগে। তো তারপরে খাওয়া দাওয়া করে আর এখন কোনো কাজ নেই, এখন মেন কাজ হচ্ছে জানলাগুলোকে বন্ধ করা, নাহলে ঘরে প্রচুর মশা ঢুকে যাবে। তো তারপর সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট করে এই যে একটু মুড়ি নিয়েছিলাম, এই মুড়ি খেতে খেতেই একটুখানি টিভি দেখছিলাম। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসছে। এই দেখো বাজে হচ্ছে কটা বাজে, এটা বাবা 11:15 বাজতে চললো। তো হতো অনেকক্ষণ আগেই, কিন্তু কৌশিকের ট্রেন আজকে 1 ঘন্টা লেট, মানে আরও 1 ঘন্টা আগে সব কিছু হয়ে যেত। এখন যেটা বাজে হচ্ছে 12:15, সেটা 12:45টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যেত, কিন্তু কিছু করার নেই, ট্রেন আবার আজকে 1 ঘন্টা লেট। আবার আজকেই কৌশিক আগের ট্রেনও পেয়েছিল, তো ভাবলাম হয়তো তাড়াতাড়ি বাড়ি আসবে, সব কিছু তাড়াতাড়ি সেরে নেব, কিন্তু কপালে আর নেই। তার মাঝখানে কৌশিকের হালকা হালকা শরীর খারাপও লাগছে। আর জানো তো এই যে ম্যাসাজারটা নেওয়া হয়েছিল, এটা এত ভালো না, মানে দিলে শরীর পুরো ছেড়ে যায়। মানে শরীরে ধরো যে কোনো জায়গায় যদি পেশি যদি টান খেয়ে থাকে না, এইটা দিলে ভীষণ সুন্দর ছেড়ে যায়। তো এইটা দিয়েই ওকে এতক্ষণ ম্যাসাজ করে দিচ্ছিলাম। তো এইবার এটাকে তুলতে হবে, তারপরে জল টল খাওয়া আছে, মানে বিছানায় গিয়ে ঘুমোতে ঘুমোতে এখনও টুকটাক কিছু কুচকাচ কাজ আছে, সেগুলো করব, তারপরেই শোয়া। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চলো সবাইকে জানাই আজকের জন্য গুড নাইট, টাটা।